থামবে ঝড়, আসবে বৃষ্টি, দরদি হবে নতুন সৃষ্টি। এটা তো সবাই জানে। অনন্য মামুন সাহেবের হেয়ালি বারবার বলি, আবারও বলছি, ওনার হেয়ালি বোঝা বড় দায়। এখন উনি কি দিলেন, এটাকে কি ভাষায় বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, প্রমোশনাল ভিডিও বলা যেতে পারে, এর বাইরে কিছু নয়। না আছে তাতে কোনো ছবি, না আছে কলাকুশলীদের কোনো নাম, অন্তত কিচ্ছু নেই। দরদ সিনেমাটাই যে দরদ আসবে সেটা তো আমরা জানি। তবে এর বিজিএমটা খুব ভালো করেছেন, যেটা বিগত 3 দিন আগে উনি বলছিলেন যে বিজিএম করতে যাকে দিয়েছিলেন তিনি খুব দারুণ বিজিএম করে দিয়েছেন এবং ট্রেলার গান সব তার রেডি। শুধুমাত্র শাকিব খানের ইশারা পায়, সাথে সাথে আমাদের সামনে সেটা চলে আসবে। খুব ভালো কথা। এরপরেও ওনারই একটি পোস্টের কমেন্ট সেকশানে একটা জায়গায় ইঙ্গিত করে দিলেন, উত্তর দিতে গিয়ে একজনের কমেন্টে, যে তুফান সিনেমা যখন সিনেমা হলে দেখতে যাবেন তখন ঠিক ইন্টারভেল টাইমে এই দরদের ট্রেলার বা টিজার চলবে। আমার কথা হচ্ছে, এত তাড়াহুড়োরও দরকার ছিল না। যখন শাকিব ভাই মানা করেছেন আপনার, যতক্ষণ তুফানের কথা হবে ততক্ষণ দরকার নেই দরদ নিয়ে কোনো কথা বলার। তাহলে যদি সেই শাকিব ভাইও এইটা অনুমতি দিয়ে থাকেন তাহলে এটা ভুল হচ্ছে। কিন্তু মানুষ একটা আস্বাদ পেতে যায়। ধরুন আপনি বিরিয়ানি খেতে গেছেন, তেহারি দিয়ে দিলে আপনার ভালো লাগবে না, মন ভরবে না। আবার পাশাপাশি তেহারি খাবার মন করে গেছেন এক জায়গায়, দোকানদার বা রেস্টুরেন্টের মালিক বললেন, না এই মুহূর্তে তেহারিটা নেই, আপনি বিরিয়ানিটা খেয়ে নিন। যে মন করে গেছেন সেটায় সেই স্বাদটা মিটবে না। পাশাপাশি আরও কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রত্যেকেই নিজস্ব কিছু স্বার্থ রেখে কথা বলে, আমিও বলছি। কেন বলছি? আমি এই সারা পৃথিবী জোড়া যে কন্টেন্ট ক্রিয়েটার শাকিব খানের কন্টেন্ট নিয়ে তাদের কথা বলেন, তাদের সময় দেন, আপনারা যারা জানেন যে ইউটিউব বা ফেসবুক থেকে কত টাকা পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা, সেটা ভুল জানেন। কিন্তু আমাদের একটা কন্টেন্ট তো লাগে, সেই কন্টেন্টটা আপনারা মাটিতে ফেলে দেবেন। অনন্য মামুন সাহেবকে বলছি, কেন? ওখানে দর্শকের কোনো প্রয়োজন নেই কিন্তু দরদের ট্রেলার বা টিজার দেখার বা কোনো একটি গানও দেখার। ওটা এক্সট্রা পাওনা হতে পারে, যে বিরিয়ানি খেতে গিয়ে ফিরনি পেল। কিন্তু কোনোভাবেই আমরা যে পৃথিবী জুড়ে এত কন্টেন্ট ক্রিয়েটার, সেই ট্রেলারটা টিজারটা নিয়ে আমরা যে দু কথা বলবো সেই সুযোগটা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছেন। কারণ দর্শক বন্ধুরা, সাকিবিয়ান ভাইরা সবাই দেখে ফেলবেন, তারপরে আমাদের মুখে কেন সেই কথাগুলো শুনবেন যখন আপনি 10 দিন পরে সেই ট্রেলারটা আপনাদের সামাজিক মাধ্যমে প্রকাশ করবেন। এই ভাবনাগুলো একটু একটু করে পরিবর্তন করার দরকার। হঠকারিতা হচ্ছে। আবারও বলছি যে তুফান সিনেমা যখন এত আলোচনার মধ্যে রয়েছে, তার এতটা হাইপ, সেই হাইপের জায়গায় দরদ আনার কোনো দরকার ছিল না। শুধু আপনি ছোট ভাই অনন্য মামুনের বার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটাকে রাখতে গিয়ে হয়তো হার মেনে গেলেন, যে থাক, এত করে বলছে, বারবার করে বলছে, আর ধমক দিচ্ছি, ছোট ভাইটাকে হ্যাঁ বলে দিই। কিন্তু আপনার যে 25 বছরের অভিজ্ঞতা আছে, সেটা কোনোদিনই অনন্য মামুন সাহেবের থাকতে পারে না। এটা হচ্ছে বড় কথা। এই কথাটা টাকা পয়সা দিয়ে বিচার করা যাবে না। সেই অভিজ্ঞতার জায়গায় কোনো একটি শিল্পীর নায়ক নায়িকা যেভাবেই ধরুন, একই সাথে দুটো সিনেমার প্রচার হলে না মানুষ বিভ্রান্ত হয়, মানে বুঝতে পারে না। অনেকেই আছে যারা এই প্রচার মাধ্যমের মধ্যে থাকে না, খবরের কাগজটি শুধু হয়তো পড়ে, তারা বুঝে উঠতে পারবে না তুফান কি, দরদ কি। আমি শাকিব খানকে ভালোবাসি, তারা রায়হান রাফি, অনন্য মামুন এইসব নামগুলো জানেন না। এরকম প্রচুর মানুষ আছে এবং এই সংখ্যাটাই বেশি, এটা একটু বুঝতে হবে। আর মার্কেটিং সেন্স নিয়ে অনন্য মামুন সাহেবের আমি অনেক বড় বড় জায়গা দেখলাম, কিন্তু এটা কীরকম হচ্ছে? এটা কি দিলেন যে থামবে ঝড়, আসবে বৃষ্টি, দরদি হবে নতুন সৃষ্টি? কবিতা রচনা হচ্ছে নাকি? নতুন সৃষ্টি তো আমরা জানি, সৃষ্টি ব্যাগ ভর্তি হয়ে পড়ে আছে। যেই তুফানের রেশ কমবে, দরদের রেশ শুরু হবে। এইভাবেই তো হয় যে কোনো বিষয়। আপনি ক্লাস 9-এ পড়তে পড়তে তো ক্লাস 10-এর বইটা হাতে পান না। ক্লাস 9-এর পড়াটা শেষ হবে, তারপরে ক্লাস 10-এর বই হাতে পাবেন। নতুন করে পাশ করার পরে সেইটা যায় ক্লাস 10-এর বই হাতে করে পড়াশুনো শুরু হয়। তা এটা কীরকম? তামাশাই হচ্ছে এক রকমের। শুনতে খারাপ লাগবে, কিন্তু বিষয়টা সত্য। নিজেরাও বিবেক বুদ্ধিকে একটু জিজ্ঞাসা করবেন, বুকে হাত দিয়ে একবার
মানে নিজের অন্তরকে একবার প্রশ্ন করে দেখবেন তো এই ধরনের পোস্টের যৌক্তিকতা কি আছে। একটা মানুষ বসে রয়েছে, এত ভালোবাসার মানুষ, এই শাকিব খানকে ভালোবাসার মানুষের কমই নেই, কিন্তু প্রচুর আছে, বাংলাদেশ ভরে রয়েছে, সারা পৃথিবী জুড়ে রয়েছে। তা তাদের সঙ্গে এটা তামাশা না? অনন্য মামুন ভাইয়া, আপনি কিন্তু অনেকের সঙ্গে জড়িত, এইটা একটু বুঝবেন। এই শাকিব খানকে যদি প্ল্যাটফর্ম বানানো হয় তাহলে আপনি অনেকের সঙ্গে জড়িত। এটা অন্য কোনো স্টার না, যা খুশি করলেই হলো না। এইখানটা অনেকটা বড় দূরদৃষ্টি দরকার হয়, যে আমি কি করতে চলেছি। তুফান, তার জন্য হলগুলো পাগল, মানুষজন টিকিট নিয়ে উথাল পাথাল করছে, সমস্ত ভারতবর্ষে বসে বুঝতে পারছি, বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা একেবারে হাতে তুলে মোয়ার মতো দিচ্ছেন। কিন্তু এটা কি হচ্ছে? যে কোনো সময়, আরে যে কোনো সময় তো সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই, এতটুকুই বলার। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।